অনেকদিন ধরে ধনিয়া পাতার ভর্তা খাই না, তাই প্রথমে আমি ধনিয়া পাতার ভর্তা দিয়েই শুরু করলাম। তো এখানে আমি ধনিয়া পাতার ভর্তাটা করে নিলাম কাঁচামরিচ রসুন দিয়ে, মানে যা যা উপকরণ থাকে আর কি। নর্মালি রসুনটা একটু বেশি দেওয়া হয়, আর টক তো অবশ্যই দিব, সেটা হচ্ছে লেবুর টক। আমি একটু লেবুর টকও দিয়ে দিয়েছি। তো যাই হোক, ধনিয়া পাতার ভর্তা আমার ডান। অন্য দিক দিয়ে আমি ডালের জন্য ধনিয়াটা কেটে রেখেছি টুকরো টুকরো করে আর কি। পাতাটা, ধনিয়া পাতাটা সেটা ডালে দিব, তরকারিতেও দিব, অল্প করে রাখছি আর কি। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে দিয়েছি আর কি। আর পাতাকপিটা আমি বড়া বানাবো, যেহেতু ভর্তা করছি, ভর্তার সাথে নর্মালি মাছ ভাজা না হলে বড়া খেয়েই থাকি, তো লাগে আর কি এরকম। তো আমি সেটা অন্যদিক দিয়ে পাতাকপিটা আমি ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখছি যেন একেবারে নরম হয়ে আসে। তো ভাতও বসিয়ে দিলাম এক সাইডে, দেখতেই পারতেছেন। বাটা যেহেতু ইন্ডাকশানে বসাই, তো আগে ভাগে বসিয়ে দিই, মানে ইন্ডাকশানে না, রাইস কুকারে আর কি। ইন্ডাকশানে আমি নর্মালি সবসময় ডালটা রান্না করি, এতে করে আমার দ্রুত হয়ে যায় আর কি। তো এই দিক দিয়ে আমি মাছটাকে কষিয়ে বসাই দিলাম। এটা হচ্ছে সাদা পোয়া, যে সামুদ্রিক সাদা পোয়াটা আর কি, বড় পোয়াটা। তো আমি কিছু মাছ ৫-৬টা আস্ত দিয়েছি, আর বাকিগুলো যেহেতু একটু পরিমাণে বড় ছিল, তাই মাঝখানে কেটে দিয়েছি। তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি আর কি। মাঝখানে ভেঙেই যায় আস্ত দিলে, একটু নাড়াচাড়া কম করতে হয়। নর্মালি পোয়া মাছটা একটু নরম টাইপের হয়, ভাজি করে নিলে একটু শক্ত হয়। ভাজি খাওয়া বা ছাড়া খাওয়া যায়, মানে মাছটা ভেজেও খাওয়া যায়, ভাজা ছাড়াও খাওয়া যায় আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। তো এই দিক দিয়ে আমি ভর্তার জন্য আর কি বড়াটাও ভেজে নিচ্ছি। তো আমার রান্না মোটামুটি শেষ। তো আজকে এই দুপুরে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ভাতও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো এখন আমি ভাতটা ঢাকনা দিয়ে রেখে দেবো, সিদ্ধ হয়ে যাবে আর কি।